गुड मर्निंग बंधुरा। तो सकाल सकाल तुम्हारे जন্য একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে যে ভিডিওটা বানাচ্ছি একেবারে অন্যরকম। তো সেই ভিডিওটা কি সেটা একটু পরে তোমরা জানতে পারবে। তবে এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। একটা বোন আমাকে বেশ কিছুদিন ধরে বলছিল, দিদি তুমি এরকম যদি একটা ভিডিও বানিয়ে দাও তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তো সেই বোনটার নাম হচ্ছে সুস্মিতা চৌধুরী। তোমার জন্যই স্পেশালি এই ভিডিওটা বানানো। তো ওই বোনটার রিকোয়েস্ট ছিল, ওই বোনটার নাকি আমার মতোই ছোটো ছোটো চুল। তো কি করে আমি আমার চুলটাকে একটা টাওয়েল বা গামছা দিয়ে মুড়ে রাখি বেশ কিছুক্ষণ। তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বানাতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তার জন্য প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি। তো ফাইনালি সেই ভিডিওটা আজকে আমি দিতে পারছি, এর জন্য বেশ ভালোও লাগছে। তো চলো ভিডিওটা এবার শুরু করি। তো প্রথমে যেটা করব, আমি ভেজা চুলটাকে খুলে নিলাম। আর এই চুলটাকে মোড়ানোর জন্য আমার তো দুটো জিনিস লাগবে, কেননা আমি গামছা দিয়ে দেখাবো আর তোয়ালে দিয়ে দেখাবো। তো প্রথমে দেখায় যে গামছাটা আমি নিয়েছি, এইরকম একটা ছোট্ট গামছা নিয়েছি। আর গামছাটা কিন্তু অবশ্যই সুতির হতে হবে আর নরম হতে হবে। তো এই সাইজের গামছা নিয়েছি। ছোট গামছাই আমাদের জন্য যথেষ্ট, কেননা চুলটা যেহেতু ছোট তাই ছোট গামছারই খুব প্রয়োজন। তো এটা একটা গেল গামছা। আর এই সাইজের একটা টাওয়াল নিয়েছি। এইটুকু টাওয়াল আমাদের চুলের জন্য যথেষ্ট। তো এই দুটো জিনিস দিয়েই তোমাদেরকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি গামছা দিয়ে দেখাই, তারপরে তোয়ালে দিয়ে দেখাবো। চুলটা তো খুলে নিয়েছি। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই দেখো, গামছাটা আমি এরকম প্রথমে সামনের দিকে নিয়ে কানের পাশ দিয়ে সম্পূর্ণ চুলটাকে আস্তে করে নিয়ে পিছনের চুলটাকে গামছা দিয়ে ভালো করে, একটা চুলও যাতে আমার এদিক ওদিক দিয়ে না পালিয়ে যায়, এরকম ভাবে করে নিয়েছি। তো তারপরে আস্তে আস্তে করে পিছনে আমাদের সুবিধা মতো একটা ছোট্ট খোঁপা করে নেবো। এরকম পিছনটা হয়েছে এইরকম। আমার কিন্তু সামনে বা পিছনে একটা চুলও কিন্তু বেরিয়ে নেই, সামনের দিকেও বেরিয়ে নেই, পিছনের দিকেও বেরিয়ে নেই। তো এরকমভাবে আমরা বেশ খানিকক্ষণ অনায়াসে রেখে দিতে পারি, কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা নেই। আর চুল এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে স্কিন কেয়ার করো কিংবা ঘরে টুকটাক কাজ করো, কোনো সমস্যা হবে না। পেয়ে গেল একটা। তবে হ্যাঁ, খুব সাবধানে করতে হবে, কেননা ভেজা চুল তো খুব নরম হয়। চুলের সাথে বেশি দস্তাদস্তি করলে অনেক সময় চুল আলগা হয়ে যায়, চুল আলগা হয়ে থাকে, তখন চুল ছিঁড়ে যেতে পারে। পেয়ে গেল একটা। তারপরে আমি আরো একটা দেখাচ্ছি তোমাদেরকে। সেম পদ্ধতিতে, খুব সহজ এগুলো করা, কোনো রকম চাপ নয়। এরকম ভাবে তোমরা যদি যারা কেউ খোঁপা না করতে পারো, প্রথম আমি খোঁপা করতে পারতাম না, তখন আমি কি করতাম, এরকম ভাবে নিয়ে, যে খোঁপাটা আমরা কোনোভাবেই বাঁধতে পারছি না, তখন আমরা কি করব, আমাদের কাছে তো এইরকম ধরনের ক্লিপ থাকে। তো এই ক্লিপের সাহায্যে আমরা এরকম ভাবে আটকে দেবো। এই দেখো, এটাও কিন্তু কোনো খুলে যাওয়ার সম্ভাবনা নেই, কিচ্ছু খুলবে না। আমরা তো চুলের সাথে কেউ দস্তাদস্তি করবো না, একটু স্কিন কেয়ার বা ঘরে টুকটাক কাজ করবো, সেগুলো কিন্তু অনায়াসে করে যাবে। এটা দুটো গেল, আমি তোমাদের সাথে দুটো শেয়ার করলাম। তো ক্লিপটা খুলবে যখন, তখনই তোমার কিন্তু এটা খুলবে। আর এতে করে কি হবে, চুলের সম্পূর্ণ জলটা কিন্তু শোকও হয়ে যাবে। এই দেখো, আমি গামছা দিয়ে দুবার করেছি, তাতে করেই কিন্তু আমার চুলটা অনেকটা ঝরঝর হয়ে গেছে। গামছা দিয়ে তো দুটো দেখালাম, এবার আমি এই ছোট্ট টাওয়ালটা দিয়ে দেখাবো। কিন্তু আমার কাছে সবসময় মনে হয় টাওয়ালের থেকে গামছাতেই সুবিধা হয়, কারণ গামছা হয় খুব নরম আর খুব পাতলা, সেটাতে করে সুবিধা হয়। এবার আমি টাওয়াল দিয়ে যেটা দেখাবো সেটা তোমরা খুব ভালোভাবে দেখো। প্রথমে এই মাথাটাকে এরকম করে নিয়ে সব চুল কটাকে নিচের দিকে নামিয়ে নেব। সব চুল কটাকে এইভাবে নামিয়ে নিয়েছি। তারপরে যে টাওয়ালটা নিয়েছি, সেই টাওয়ালটা আস্তে আস্তে এরকম, এটা কিন্তু পিছন বরাবর রোল হবে। পুরো চুলটাকে আমরা ভালো করে টাওয়ালে মুড়ে নিয়েছি, দিয়ে এবার এইরকম ভাবে উপরে তুলে নিয়েছি। এবার এই যে এই অংশটা আমরা এই পিছনে এরকম ভাবে পিছনে মুড়ে নিলাম। ব্যাস, দেখতে পাচ্ছ আমার কিন্তু পিছনে একটা চুলও নেই, আবার সামনে একটা চুলও নেই। কিন্তু যেটা হবে, এটা কিন্তু আমার সাথে হয় মাঝে মধ্যে, হয়তো গামছাটা খুঁজে পেলাম না বা হাতের কাছে পেলাম না, তখন যখন আমি এই টাওয়াল দিয়ে করি,
তখন মাথার মধ্যে আমার একটা প্রশ্নই ঘোরে, কতক্ষণে আমি এটা খুলবো, কারণ মাথায় মনে হয় যেন একটা বড় মোটা পাগড়ি কেউ পরিয়ে দিয়েছে। তো সেটাই হয়। তবে এটা করলে কি হবে, টাওয়াল দিয়ে করলে গামছার থেকেও খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় জলটা, একটু নিয়ে থাকতে সমস্যা হয়। তো এই গেল একটা আমার। তো দেখো সামনে পিছনে কোথাও কিন্তু কোনো চুল কিন্তু এদিক ওদিক নেই। তো এটা কেমন লাগলো তোমাদের, আদতেও কোনো কাজে লাগলো কিনা সেটা অবশ্যই আমাকে জানিও। তো এটা তো গেল আমার চুলের পার্ট। কীভাবে আমি টাওয়াল বা গামছার সাহায্যে আমার চুলটাকে মুড়ে রাখি সেটাকে তো তোমাদের সাথে ভালো করেই শেয়ার করলাম। তোমাদের কাজে লাগলে অবশ্যই এই ভিডিওটা করা খুব সার্থক বলে মনে হবে। তো এবার ওই বোনের আর একটা প্রশ্ন ছিল, মানে আর একটা রিকোয়েস্টও ছিল যে দিদি তুমি কি কি স্কিন কেয়ারের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করো সেটাও একটুখানি ভিডিওর মাধ্যমে শেয়ার করো। তো চলো সেই ভিডিওটাও এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। কথায় আসলে প্রথমেই তো মাথায় আসে ফেস ওয়াশের কথা। তো যে ফেস ওয়াশ দুটো আমি ইউজ করি প্রত্যেক দিন সেটাই দেখাবো। তো এটা তো হচ্ছে আমার যখনই মনে হয় না কেন যে আমার মুখটা ধোয়ার প্রয়োজন আছে, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে কিংবা স্নানের সময় কিংবা রাতে ঘুমোতে যাওয়ার আগে, সবসময় কিন্তু মামাআর্থের এই ভিটামিন ফেস ওয়াশটাই আমি ইউজ করি। তো এটা ইউজ করার পরে আমার স্কিনে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি, বেশ আমার স্কিনে বেশ যায় এই ফেস ওয়াশটা। তো এটা তো গেল একটা। আর এটাও একটা মামাআর্থের ফেস ওয়াশ যেটা কিনা একটা স্ক্রাবারের কাজ করে। তো এটা আমি রোজ দিই না, এটা মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করি। এটাও কিন্তু বেশ ভালো। এই দুটো ফেস ওয়াশ আমার স্টকে থাকে। আর এই ফেস ওয়াশ দুটো কিন্তু আমি বহু দিন থেকে ইউজ করছি। তোমরা তো আমার স্কিনটাকে দেখো, কোনো রকম যে পিম্পলের সমস্যা বা অন্য কোনো সমস্যা সেই অর্থে নেই। তো এই দুটো বেশ আমার ভালোই লাগে। এবার ফেস ওয়াশ করার পর তো একটা টোনার মাস্ট। তো আমার না সব সময়কার জন্য শীত বা বর্ষা বা গ্রীষ্ম যাই হোক না কেন রোজ টোনার খুব পছন্দ। বেশ কিছুদিন আগে পর্যন্ত আমি গুড ভাইবসের একটা রোজ টোনার ইউজ করতাম, যেটা আমার খুব ভালো লাগতো। তো এটাও আমি ইউজ করি মাঝে মধ্যে, ডাবর গুলাবরি রোজ ওয়াটার। এটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। এটা খুব বেশি লাইট হয় আর স্কিনে যখন তখন দেওয়া যায়, কি সকাল কি রাত্রিবেলা কি দুপুরবেলা এরকম হাতের মধ্যে নিয়ে নিলাম, ড্যাব ড্যাব করে লাগিয়ে দেবো। হ্যাঁ, কটনের সাহায্যেও লাগানো যায়, কিন্তু আমার মনে হয় হাত দুটোই বেস্ট। আবার কটন খোঁজরে তারপরে তাকে ভেজাওড়ে তার থেকে হাত দিয়ে এরকমভাবে ড্যাব ড্যাব করে নিয়ে নাও, ব্যাস। তবে এখন কিন্তু এই ডাবর গুলাবরি রোজ ওয়াটারের এক স্প্রে বোতল পাওয়া যায়। এখন কিন্তু আমি এটা কিনে ফেলেছি ভুলবশত। স্প্রে বোতলটা নিলে সুবিধা হয় অনেক সময়, তখন আর হাতে লাগানোর প্রয়োজন পড়ে না, তখন 2-3 জায়গায় নিয়ে তুমি হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে দিয়ে দাও। তো টোনারটা দিয়ে বা গোলাপ জলটা দিয়ে একটুখানি ওয়েট করবে যাতে মুখটা পুরো শুকিয়ে যায়, তারপরেই তোমরা কিন্তু কোনো ময়শ্চারাইজার ইউজ করবে। এখন তো গরমের দিন, গরম পড়ে গেছে, তাই ঘাম হওয়াটা খুব স্বাভাবিক। তবে টোনারটা লাগিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবো মুখটা শুকিয়ে যাওয়ার পরে। আমি গরমের দিনে যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা হচ্ছে মামাআর্থের অয়েল ফ্রি এই ময়শ্চারাইজারটা। এটা আমার খুব ভালো লাগে। এটা একেবারে আমার ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে স্টার্ট হয়ে গেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে একেবারে সেই অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আমার এটাই চলবে। হ্যাঁ, বাইরে গেলে একটুখানি সানস্ক্রিন লাগাতে হয়, কিন্তু ঘরে থাকলে আমি আলাদা করে সানস্ক্রিন লাগাই না, আমার এটা দিয়েই চলে যায়। এটা আমার খুব ভালো লাগে। এটা দিয়ে তুমি যাই করো না কেন তোমার কিন্তু ঘাম একেবারেই হবে না। আর এটা কিন্তু একেবারে কম পরিমাণ নিলেই হয়ে যায়। দেখো কয়টুকু নিয়েছি, দেখো। এই ময়শ্চারাইজারটা আমার সব থেকে ফেভারিট একটা ময়শ্চারাইজার। গন্ধটাও যেমনি সুন্দর আর কাজও খুব ভালো। ময়শ্চারাইজার নিয়ে একটু আলতো হাতে অনেকক্ষণ ধরে মাসাজ করলে কি হয়, তাতে ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে বসে। খুব সহজেই কিন্তু এটা আমি ভালো করে মুখে মেখে নিয়েছি। আর এটা মাখার পর তোমাদেরকে তো বললাম ঘাম কিন্তু খুব একটা হয় না বলতে গেলে, আর গন্ধটাও বেশ ভালো লাগে আমার। আর এটা দেওয়ার পরে মুখে কিন্তু একটা হালকা গ্লো করে। তো আমি বাইরে গেলে সানস্ক্রিন লাগানোর আগে কিন্তু এটা লাগিয়ে নিই, তারপরে এর উপরে সানস্ক্রিন লাগাই। যেহেতু বাইরে যাচ্ছি না তাই আলাদা করে সানস্ক্রিন আর লাগাই না। তো মুখটা এটা দেওয়ার পরে তোমরা বুঝতেই পারবে। আর এটা তো আমার সবচেয়ে ফেভারিট শীতকালে, বর্ষাকালে এবং গরমকালে, এই যে বায়োটিকের ফ্রুট লিপ বামটা। এটাও খুব ভালো লাগে আমার। জাস্ট 2 বার নাও। আপার এবং লোয়ার লিপে লাগিয়ে দাও, একটু এরকম করে, ব্যাস হয়ে গেল। তো এবার তো গেল, মানে চুলের দেখালাম, স্কিন কেয়ার দেখালাম, লিপ কেয়ার দেখালাম। তো আমি বিবাহিত মেয়ে, তাই জন্য
সাজ কমপ্লিট হবে না যতক্ষণ না একটুখানি সিঁদুর পরবো। তো সিঁদুরটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। আমি বেশিরভাগ সময় লিকুইড সিঁদুরটাই পরি, হ্যাঁ মাঝে মধ্যে ড্রাই সিঁদুরও পরি, কিন্তু বেশিরভাগ সময় এটা হচ্ছে কালার বারের সিঁদুরটা, এটাও আমার খুব ভালো লাগে। তো তোমরা তো দেখলেই কখন থেকে আমি এরকমভাবে চুলে টাওয়াল মুড়িয়ে রেখেছি, স্কিন কেয়ার করলাম, একটু ঘোরাঘুরিও করলাম, তোমাদের সাথে অনেক গল্প আড্ডাও হলো। চুলটা কিন্তু একইভাবেই রয়েছে, এই নয় যে আমি মাথা ঘোরাইনি বা কোনো রকম আমি নড়াচড়া করিনি, সবটাই করেছি, কিন্তু চুল কিন্তু এক ফোঁটাও খোলেনি, কোনো রকম কিন্তু ক্লিপও লাগানো নেই। তো এরকমভাবে তোমরা তো দেখতেই পেলে যে কীভাবে আমি সবটা করলাম। তো এবার আমি যতক্ষণ না নিজে চাইবো ততক্ষণ কিন্তু এটা খুলবে না। এরকম খুলে নিলাম, আর চুলটা দেখো আমার আধা চুল শুকিয়ে গেছে। তো আর কি, সব হয়ে গেছে যখন, আর চুল থেকে জল পড়ার তো কোনো সম্ভাবনা নেই, এইভাবে একটুখানি কিছুক্ষণ মেলে দিলে, আর এখন যেহেতু গরমকাল ফ্যান তো ঘরে সবসময়ই চলবে, এমনিই শুকিয়ে যাবে, রোদে আলাদা করে যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না। তো এই গেল আজকের পুরো ভিডিওটা। সুস্মিতা বোন, তোমার জন্য ভিডিওটা স্পেশালি বানালাম। আর তাছাড়া আমার যারা পুরনো এবং নতুন বন্ধু রয়েছে তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানিও। আর তোমাদের এই ভিডিওটা যদি কাজে লেগে থাকে তাহলে আবারও বললাম এই ভিডিওটা বানানো সার্থক হবে। তো চলো আজকের মতো টাটা।